এই যে আজকে আমাদের ক্লাস নাম্বার 8 মেবি, ওকে? তো এই 8টা ক্লাস পর্যন্ত তোমাদের একটা অনেস্ট আমাকে রিভিউ দিতে হবে এখন, ওকে? তো অনেস্ট রিভিউ তোমরা দিবা। সেটা হচ্ছে যে এই যে 8টা ক্লাস তোমরা করলে, এই 8টা ক্লাস থেকে আমার কাছ থেকে তোমরা কতটুকু কি শিখতে পেরেছো, কতটুকু কি পেরেছো, এই এই বিষয়টা আমাকে একটু বলতে হবে, ওকে? তো ফার্স্ট ওয়ান ইজ বেলাল হোসাইন, ওকে? তো বেলাল হোসেন প্লিজ সে সামথিং অ্যাবাউট আওয়ার ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আপনার ক্লাস থেকে যতটুকু লাভ করতে পেরেছি, প্রথমত হলো আমি পড়ার একটা নিয়ম কানুন বুঝতে পেরেছি আপনার এখান থেকে। জি আর দ্বিতীয়টা হলো আমি উচ্চারণ মাখরাজ গুলো খুব ভালোভাবে শিখতে পেরেছি এবং প্র্যাকটিস করে আপনাকে শোনাতে পারছি। গুড এটা গুড। অনেক বড় বিষয়। প্লাস মানে আপনার ক্লাসটা আমি পেয়েছি, মানে আমি আপনাকে অনলাইনে আগে অনেক দেখেছি ইউটিউবে, কিন্তু আপনার সাথে ক্লাস করবো এটা আমি কখনো ভাবিনি। এটা সবথেকে বড় বিষয় আমার কাছে। যাক আল্লাহ কবুল করেছে, আলহামদুলিল্লাহ। ওকে, জাজাকাল্লাহ খায়ের। সুন্দর আমি রিভিউ পেলাম বেলালের জি। কাছ থেকে। ওকে, ওকে, এরপরে আমরা চলে যাব আহমেদ হোসেন। আহমেদ হোসেন, দেখি আহমেদ হোসেন ভাইয়ের রিভিউ কি রয়েছে। ইয়েস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। সালাম রহমতুল্লাহ। জি স্যার, আমি আগে অনেকদিন ট্রাই করেছি কিন্তু পারতাম না, কিন্তু আপনার ক্লাস করার পর থেকে ওয়ার্ড গঠনটা ভালোভাবে পারছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাত্র 8টা ক্লাস হয়েছে কিন্তু আমাদের, তাই না? হচ্ছে হুম। আজকে আজকে 8 নম্বর ক্লাস। আর তাহলে মনের হ্যাঁ, মধ্যে কি 8 নম্বর। মনের মধ্যে কি এটা কনফিডেন্ট পেয়েছো যে ইনশাল্লাহ কথা বলতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, কনফিডেন্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি স্যার। ওকে গুড, হুম, জাজাকাল্লাহ খায়ের। পরে আছে আমাদের মাসুদ আলম। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একজন এরাবিকের ছাত্র, বাট ইংলিশ আমি কিছু জানতাম না, মোটামুটি একটু জানতাম। আচ্ছা তবে সেন্টেন্স তৈরি করার জন্য এখান থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি। বাট এরাবিকে বন্ধুদের সাথে কথা বলতে বলতে এখন মানে হচ্ছে যে ইংলিশে কথা বলে দিচ্ছি কিছু কিছু সেন্টেন্স গুলো। গুড গুড। এটা হয়েছে, হ্যাবিট হয়েছে। প্লাস মাখরাজ, মাখরাজ গুলো আমি জানতাম না। অ্যারাবিকের মাখরাজ আলহামদুলিল্লাহ জানতাম, তবে ইংলিশের মাখরাজ আমি জানতাম না যে এই এটা উচ্চারণ হয় এখান থেকে, জি জি জানতাম জি। না। প্লাস এই যে ওয়ার্ড বানানো শিখতে পেরেছি, বা আগে আহ, শিখতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এখান থেকে অনেক উপকার হবে, এটা মাশাআল্লাহ ফিডব্যাক মাশাআল্লাহ, আমার। গুড গুড, জাযাকাল্লাহ খায়ের। সুন্দর কথা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব সাইফুদ্দিন। সাইফুদ্দিনকে জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম। আপনার এই বলার আগেই আমার মনের মধ্যে অনেক আগে একটা প্রশ্ন জেগেছে আপনার ক্লাসের শুরুটা দেখে। হ্যাঁ আমি একটা জিনিস দেখলাম স্যার, আপনি শুরুতে ওয়াজ, ওয়াজ আর উইল বি দিয়ে এই সহজ জিনিসটাকে আপনি এতটা গুরুত্ব দিলেন যেটা আমি ভাবতেই পারছিলাম না। আচ্ছা এবার আমি ভাবছি ইংলিশের যে সমস্ত কঠিন বিষয়গুলো আছে, যেমন ক্লজ, কন্ডিশনাল, জিরান্ড, পার্টিসিপেল, মডাল, তারপর প্রিপোজিশন, সাবজেক্ট, কোশ্চেন, পাস অফিস, সাবজেক্ট ভার এগ্রিমেন্ট, তাহলে ওই জায়গাটায় আপনি কতটা আরো সহজ হবে। জি 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 জি, জাস্ট আমি অবশ্যই অবশ্যই। এই রহস্যটা স্যার নিয়ে আমি খুবই ভাবছি স্যার আর কি। হ্যাঁ হ্যাঁ। ওকে, ইয়াকুব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি তো যে অল্প স্বল্প পড়েছিলাম তখন পড়াশোনাকালে কোনো গুরুত্ব দিইনি। এমনি পড়তে হয় পড়েছি, এইভাবে শেষ করেছিলাম। কিন্তু আপনার ক্লাস পাওয়ার পর মনে একটা আগ্রহ জেগেছে, উৎসাহ পেয়েছি। এবার কনফিডেন্স হচ্ছে যে ইনশাআল্লাহ আমি পারবো। হ্যাঁ, মাশাআল্লাহ এটা মানে মাশাআল্লাহ। আশা করা যায়নি। ইনশাআল্লাহ আমি আগে হয়ে যেত, যেহেতু বাবার অসুস্থতার কারণে দিল্লি যাওয়ার জন্য আগের ক্লাসটা আমার ছুটে গেছিল, আগে জয়েন হয়েছিলাম। তো প্রথমে আমি অনেক মানে এক্সপিরিয়েন্স হচ্ছিল, আচ্ছা আচ্ছা। তারপরে সব গুলিয়ে ফেলেছিলাম। তারপরে যখন নতুন করে আপনার ক্লাসটা পেলাম, তো অনেক মানে আগ্রহ হলো আর কি। আর মাশাআল্লাহ বিশেষ মাশাআল্লাহ। করে ওই মার্চ পাস্টটা জানতে পারলাম। হ্যাঁ, ওটা ওটা আসলে অনেক কিছু পেলাম। ওটা হচ্ছে আল্লাহ যেন আপনার প্রোনাউন্সিয়েশন। উত্তম বিনিময় দান করে। হ্যাঁ, ওটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, আমি ওটার নাম দিয়েছি মাখরাজ। মাশাআল্লাহ, গুড। ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের। এরপরে আমরা চলে যাব মেহেরুল্লাহর কাছে। মেহেরুল্লাহ, মেহেরুল্লাহ প্লিজ সালাম আনমিউট আলাইকুম ইয়োরসেলফ। স্যার। ওয়ালাইকুম সালাম। মেহেরুল্লাহ কোথা থেকে একটু যদি শুনতে পেতাম। আহ, স্যার স্যার, আমি উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার কাকপুর গ্রামে আমার বাড়ি। মাশাআল্লাহ, উত্তর চব্বিশ তো পরগনা, ওকে। বিষয়টা হচ্ছে, হুম বিষয়টা হচ্ছে, আপনি বেশ কিছুদিন আগে আমাদের গ্রামে একবার বক্তব্য দিতে এসেছিলেন রাত্রে। আচ্ছা তো আচ্ছা। আপনি সেখানে বলছিলেন যে আপনি বিভিন্ন মানে এক্সামের মানে ইংলিশ গুলো পড়ান, এবং
মনে মনে মানে শ্রোতাদের মধ্যে আমি উপস্থিত ছিলাম আচ্ছা আচ্ছা এবং আপনার বক্তব্য অনলাইনে শুনেছি, কিন্তু সরাসরি সেদিন প্রথম শুনলাম। আমি শুরুর দিক থেকেই আপনার বক্তব্য হা করে শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম যে এই মানুষটার কাছ থেকে যদি আমার মানে এই মানুষগুলির মনে মনে ভেবেছিলাম যে এই অস্ত্র দিয়ে যদি আমার ইংরেজির ভয়টা আমি দূর করতে পারি তাহলে ভালো হবে। আচ্ছা কিন্তু আচ্ছা ভাবছিলাম যে এইভাবে কিভাবে ক্লাস করব, কোথায় যাব, কি হবে। কিন্তু হঠাৎ একদিন ফেসবুকে আপনার মানে অ্যাড দেখে আমি তো মানে খুবই খুশি যে যাই হোক মোটামুটি একটা সুযোগ এলো। তবে কতদূর কিভাবে জানি না। তো বিষয় হচ্ছে যে আপনার সঙ্গে আজকে যে রিভিউটা আমি বাংলায় দিচ্ছি, ইনশাল্লাহ একদিন এটাই আমি ইংরেজিতে দিতে পারবো, এই আত্মবিশ্বাস আমার মনে জন্মেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ ওটাই, এটা হচ্ছে অ্যাচিভমেন্ট। জাযাকাল্লাহ খায়ের, সুন্দর বলেছে মেহেরুল্লাহ। এরপরে রয়েছে রুহুল শেখ। রুহুল শেখ, প্লিজ আনমিউট yourself and say something about our classes. রুহুল শেখ, ইয়েস। জি স্যার জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। উম, স্যার আপনার ক্লাস করার পর আমার ইংলিশের মধ্যে যে ভয়টা ছিল মানে কথা বলার, জি আমি প্রথম প্রথম ভাবতাম যে ইংলিশে কি করে কথা বলে, কি করে মানে আমি ইংলিশে মানে ইংলিশ স্পিচ শুনি, আমি ইংলিশে বুঝতে পারি, কিন্তু আমি কথা বলতে পারতাম না। মানে আমি ভাবতাম যে কি করে কথা বলবো, কিন্তু স্যার আপনার ভিডিও ইউটিউবে ফেসবুকে দেখার পর আমি ভাবছিলাম যে যদি এই স্যারটা যদি মানে আপনার কাছে যদি শিখতে পারতাম, মানে ফেস টু ফেস হলে তো আরোই ভালো হতো। যে তো আমি আশা করি যে আপনার এই কোর্সটা শেষ করার পর আমি একদিন ভালো স্পিকার হতে পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ মাশাআল্লাহ, গুড, জাযাকাল্লাহ খায়ের। এরপরে আমরা চলে যাব মাসুদ রানার কাছে। স্যার আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। হ্যাঁ স্যার, বলছি যে আপনার ক্লাস, স্যার আমার ক্লাস করার যেটা উদ্দেশ্য ছিল আপনার কাছে, যে আপনার মাঝে যাতে আমি নিজে ক্লাস স্পিক মানে কথা বলতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি এই জন্য। আর হয়তো মনে হয় আত্মবিশ্বাস আছে যে কথা বলতে অবশ্যই পারবো ফ্লুয়েন্টলি। আর যদিও ইংলিশ সাবজেক্ট আমার প্রিয়, আর আমি যেহেতু একটা মাদ্রাসায় পড়াই ওখানে আমি ইংরেজি, এবং বিশেষ করে ওদেরকে শেখানোর জন্যই আমি আপনার কাছে শিখছি, যাতে মাশাআল্লাহ আমি ওদেরকে মাশাআল্লাহ, উপকার করতে পারি। ওকে ওকে বুঝতে ওকে। পারলেন? এই আর আমি তো আপনাকে অনেক থেকে চিনি প্রায়, এবং আমার কিছু ছাত্র আপনার ক্লাস করে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। তাহলে এরপরে রয়েছে ফিরোজ খান। ফিরোজ খান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি স্যার, সর্বপ্রথম বলবো যে আমার ইংলিশ শেখার কোনো ইচ্ছাই ছিল না এই মুহূর্তে। আচ্ছা তবে আমি আপনার যে ইউটিউব বা ফেসবুকে যে ইংলিশের এগুলো দিতেন, আমি প্রায় এগুলো ফলো করতাম, দেখতাম, আচ্ছা খুব ভালো লাগতো। এতটুকু জানতাম যেহেতু আমার এখন পড়াশোনা করার প্রয়োজন নেই, তো আমি না শিখলেও আমার পরবর্তী যারা থাকবে ইনশাআল্লাহ তাদেরকে কোনো রকম ভাবে আপনার ক্লাসে জয়েন করাবো, এটা খুব ইচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা এমনকি আপনার যে ইংলিশ রিসেন্টলি যে বইটা লিখেছেন সেই বইটা আমি নিয়ে এসেছি, মাশাআল্লাহ আমার কাছে অলরেডি আছে, আমি দেখি। জি জি জি। তো আমি ভাবিনি কোনোদিন যে আমি ইংলিশ শিখবো, কেন আচ্ছা আমার সময়ের খুব প্রবলেম। আমি খুব ব্যস্ত মানে ব্যস্ততার মধ্যে থাকতে হয় আমাকে, আমি কেরালায় থাকি, আচ্ছা এখানে আচ্ছা কাজ করি। তারপরে আমি নিজে বাচ্চাদেরকে এমনি কোরআন টোরআন অনলাইনে পড়াই, বা আমার এরকম নানান কাজ। তবে আজকে ইংলিশ শিখতে মানে শুধুমাত্র আগ্রহ জন্মেছে আপনার জন্য। আপনার মাশাআল্লাহ মাশাআল্লাহ ক্লাসগুলো যেহেতু আগে দেখেছি, তাই আমার ভরসা আছে যে আমি এখানে যখন এসেছি আমি ইনশাল্লাহ কিছু না কিছু শিখবো। ইনশাআল্লাহ উই বাকি ক্যান, আল্লাহ তাআলা আলম। হ্যাঁ হ্যাঁ উই ক্যান লার্ন ইনশাআল্লাহ। নাফিস, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। স্যার আমি একটা কেজি স্কুল পড়াই, নার্সারি বাচ্চাদের পড়াই। তো আমি ম্যাথ সবসময় ভালোবাসি আর কি, ম্যাথ ম্যাথ পড়াই। তো এখন আপনার ক্লাস দেখে মানে মনে হচ্ছে আমি মানে ম্যাথটাও পড়াই, সঙ্গে সঙ্গে আপনি যা পড়াচ্ছেন, যা যেভাবে শেখাচ্ছেন সেগুলো মনে হচ্ছে শিখাই মাশাআল্লাহ স্যারের। মাশাআল্লাহ, গুড হ্যাঁ, গুড। এবং আমি মানে এই ম্যাথ জন্যই স্যার থেকে, শিখছি যে ম্যাথের টিচার থেকে এখন ইংরেজির টিচার হয়ে যাবে মনে হচ্ছে, হ্যাঁ? হ্যাঁ 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 স্যার। কোথায়, কোথা থেকে হ্যাঁ বলছে ওইটা মনে নাফিস? হচ্ছে। আর আমার আমার নাফিস একটা কোথা মনের থেকে মধ্যে বলছে? একটা ইচ্ছে ছিল স্যার। আমি স্যার আমি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে বলছি। হ্যাঁ মনে হচ্ছে ভাষাটা ওই দিককারই মনে হচ্ছে। মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ তাআলা কবুল করুক, দোয়া করি। স্যার হ্যাঁ আহ, স্যার স্যার আমি উত্তর ডিস্ট্রিক্ট থেকে বলছি। স্যার খিদে ছিল যে আমি কিভাবে ইংলিশটা শিখবো এত সুন্দরভাবে। তো স্যার আপনাকে পেয়ে আমার আশা করছি আমার খিদাটা পূরণ হবে।
মাশাআল্লাহ হ্যাঁ, এবং মাশাআল্লাহ আমি নিজে শিখে, আমার বাচ্চা রয়েছে, দুটো বাচ্চা রয়েছে, আমি নিজে শিখে আমার দুটো বাচ্চাকে আমি শেখাতে শেখাতে চাই। পারবেন। ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড।